অবশেষে না ফেরার দেশে চলে গেলেন রাজনীতির এক উজ্জ্বল নক্ষত্র। দীর্ঘ ৬ দশকেরও বেশি সময় ধরে সংসদীয় গণতন্ত্র, আইন অঙ্গন ও রাষ্ট্র পরিচালনায় গুরুত্বপূর্ণ অবদান রেখে বিদায় নিলেন প্রবীণ রাজনীতিবিদ, অস্থায়ী রাষ্ট্রপতি, সাবেক স্পিকার ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার। তার মৃত্যুতে রাজধানী ঢাকার পাশাপাশি জন্মভূমি পঞ্চগড়েও নেমে এসেছে গভীর শোকের ছায়া। রোববার ভোর ৪:১৮ রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৪ বছর। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন এই বর্ষিয়ান রাজনীতিক। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই ধানমন্ডি এবং তার সংসদীয় এলাকা পঞ্চগড়ের বাসভবনে ভিড় করেন রাজনৈতিক সহকর্মী, আইনজীবী ও শুভানুধ্যায়ীরা। ১৯৩১ সালের ১ ডিসেম্বর পঞ্চগড়ের তেঁতুলিয়ায় জন্ম নেওয়া জমির উদ্দিন সরকার ছাত্রজীবন থেকেই রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে স্নাতক ও স্নাতকোত্তর শেষে আইনশাস্ত্রে ডিগ্রি অর্জন করেন। পরে লন্ডনের লিংকনস ইন থেকে ব্যারিস্টার অ্যাট ল ডিগ্রি নিয়ে দেশে ফিরে আইন পেশায় যুক্ত হন। মুক্তিযুদ্ধের সময় স্বাধীনতার পক্ষে সক্রিয় ভূমিকা পালন করেন তিনি। রাজনৈতিক জীবনে গণপূর্ত ও নগর উন্নয়ন প্রতিমন্ত্রী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী, ভূমি প্রতিমন্ত্রী, শিক্ষামন্ত্রী, বিজ্ঞান প্রযুক্তি মন্ত্রী এবং আইনমন্ত্রী সহ একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। ২০০১ সালে অষ্টম জাতীয় সংসদের স্পিকার এবং ২০০২ সালে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন তিনি। সংসদীয় রীতিনীতি, সংবিধান ও গণতান্ত্রিক চর্চায় তার অবদান রাজনৈতিক অঙ্গনে বিশেষভাবে স্মরণীয় হয়ে থাকবে। জন্মস্থান জায়গা হোক আমার চাচা দেখাই দিয়ে গেছে, বাপের সাথে খবর দেখাই দিয়ে গেছে, সবাইকে দাবি দিছে আমার চাচা, আমি মৃত্যুর পর আমাকে এখানে নিয়ে আসবেন, আমাকে আসতে দিবে না, আমরা ছিড়াইলে আসেন। আমার শ্বশুর এখানে মাটি হবে, সব আছে, বাবা আছে, মা আছে, ভাই আছে, বোন আছে, সবাই এখানে আছে। এখানে যেন আসে এনে আমার শ্বশুরকে মাটি দে, এখানে আমরা সবাই দেখবো। নিজস্ব গুরুস্থান আছে, বাসা আছে, বাসা করলো, ছেলে দেখতে পারলো না, আসার অনেক স্বপ্ন ছিল, সে দেখতে পারলো না, এখন আমাদের এই দুঃখ। আমরা একজন অভিভাবককে হারাইলাম, পঞ্চগড়ের মানুষ একজন আমাদের যে অভিভাবক ছিল তাকে আমরা হারাইলাম। তার মৃত্যুতে পঞ্চগড় সহ সারা দেশের মানুষ শোকাবহিত। আগামী দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটা অভিভাবককে হারাইলো, দেশ একটা অভিভাবককে হারাইলো এবং ব্যারিস্টার জমির উদ্দিন সরকার একজন উন্নয়নের কর্মকাণ্ড ছিলেন পঞ্চগড়ে, যে উন্নয়ন কাজ করেছেন যে চিরস্মরণীয় হয়ে থাকবে। আমরা পঞ্চগড়বাসীর পক্ষ থেকে এই শোকাহতভাবে বিনীত আবেদন করছি, ওনার জানাজা যাতে অবশ্যই পঞ্চগড়ে হয়। সর্বস্তরের জনগণ চায় পঞ্চগড়ে যেন তার জানাজা হয়, পঞ্চগড়ে যেন তার দাফন হয়। আমি ব্যক্তিগতভাবেও আমি আমার চাচা মনে করি সবসময় এই চাচার জানাজা যেন পঞ্চগড়েই হয়। ওলামা দলের পক্ষ থেকেও আমার দাবি, আমি ওলামা দলের পক্ষ থেকেও দাবি করছি যে পঞ্চগড়ে যেন তার জানাজা হয় এবং তার দাফন হয়। সর্বস্তরের সকল প্রকার মানুষের অভিভাবক ছিলেন, উনি স্থায়ী কমিটির সদস্য ছিলেন, বিএনপির প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন। কখনো ওনার রাগ দেখিনি আমরা। মানুষ হিসাবে মানুষকে ভালোবাসতেন, হাজারো মানুষের উনি চাকরিদাতা, উনি পঞ্চগড়ের উপকার। উনি এই পঞ্চগড়কে ভালোবেসে এই পঞ্চগড়ের তৃণমূল থেকে উনি উঠে গিয়েছেন, উনি সংসদ সদস্য হয়েছেন, উনি মন্ত্রী হয়েছেন ৬ বার, উনি স্পিকার হয়েছেন, অস্থায়ী রাষ্ট্রপতি হয়েছেন। উনি মানুষকে এত ভালোবাসতেন, মানুষের উন্নয়নের কথা চিন্তা করতেন। পঞ্চগড়কে উনি একটা উচ্চতা নিয়ে গেছেন, পঞ্চগড়কে জেলা হিসেবে তৈরি করেছেন, পঞ্চগড়ে উন্নয়ন করেছেন, শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে মানুষের কল্যাণ সমস্ত কাজ করেছেন। রাজনীতির পাশাপাশি তিনি ছিলেন একজন আইনজীবী ও লেখক। গণতন্ত্র, সংসদীয় ব্যবস্থা ও রাষ্ট্রচিন্তা নিয়ে তার লেখা একাধিক গ্রন্থ আজও সমানভাবে সমাদৃত। মৃত্যুকালে তার 2 ছেলে ও 1 মেয়েকে রেখে গেছেন এই খ্যাতিমান রাজনীতিবিদ। এই মানুষের চলে যাওয়া আমাদের পঞ্চগড়ের মানুষ আজকে থেমে গেছে। আজকে আমাদের এই কষ্ট
এই শোক প্রকাশ করার ভাষা আমাদের মধ্যে নেই। এরকম একজন মানুষ যার সারাটা জীবন দল মত ধর্ম বর্ণ বিচার করেননি, মানুষের কীভাবে কল্যাণ করা যায়, মানুষের কীভাবে উপকার করা যায়, সারাটা জীবন উনি কাজ করেছেন। এবং পঞ্চগড়ের ক্ষেত্রে তার যে অসামান্য অবদান এবং শিক্ষার ক্ষেত্রে উনি যে মাইল ফলক তৈরি করেছিলেন, সত্যিই শুধু পঞ্চগড় নয়, বাংলাদেশের ইতিহাসে সেটা সম্মান হয়ে থাকবে। 9 দশকেরও বেশি জীবনের প্রতিটি অধ্যায়ে রাজনীতি, আইন ও রাষ্ট্র পরিচালনায় রেখে গেছেন অনন্য অবদান। তাই ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের বিদায়ে শুধু একজন রাজনীতিবিদের প্রস্থান ঘটেনি, শেষ হয়েছে বাংলাদেশের সংসদীয় রাজনীতির এক গৌরবময় অধ্যায়েরও। বাংলা ভিশন নিউজ ডেস্ক।